গুরুদেবের কাছে প্রায়শ্চিত্ত করতে গিয়ে কুমারকে দেখে ফেলে দীপা। দীপার কাছে ধরা খেয়ে বাবার মেয়ে কুন্তলাকে পুলিশে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেটে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। সোনা বলে, মা আমাদের ঘরে গুরুদেবকে দেখছি। দীপা বলে, আচ্ছা আমি গুরুদেবের প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে কি করতে হবে বলুন। পাশ থেকে কুন্তলা বলে, আমাদের ঘরে গুরুদেব রয়েছে ঠিকই, কিন্তু তিনি কাউকে তার চেহারা দেখায় না, আপনি চাইলে তার পা ছুঁয়ে প্রায়শ্চিত্ত করতে পারেন। এরপর দীপা যখন পা ছুঁয়ে গুরুদেবের কাছে ক্ষমা চাইতে থাকে, দীপা দেখতে পায় আরে এটা তো ওই কুমারের পা। অন্যদিকে কুন্তলা বুঝতে পেরে যায় যে দীপা তার বাবা কুমারকে চিনে ফেলেছে, তাই দীপার সামনের থেকে কুমারকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর দীপা যখন কুন্তলাকে বলে আমি এই গুরুদেবের মুখ দেখতে চাই, তখন কুন্তলা রেগে গিয়ে বলে, গুরুদেবের মুখ দেখার জন্য তোমার এত ইচ্ছে কেন? উনি কাউকে ওনার চেহারা দেখায় না। তারপর দীপা বুদ্ধি খাটিয়ে রূপাকে নিয়ে আসে গুরুদেবের কাছে প্রায়শ্চিত্ত করার জন্য, কিন্তু রূপার সামনে গুরুদেবকে আনতে দিচ্ছে না কুন্তলা। কুন্তলা বলে, গুরুদেব এখন আসতে পারবে না, আমি রূপাকে বরণ করে নিচ্ছি। এরপর কুন্তলা হাতে প্রদীপ নিয়ে রূপাকে বরণ করার সময় ফু দিয়ে প্রদীপ ফেলে দেয় রূপার শাড়ির আঁচলের উপর। সাথে সাথেই রূপার শাড়িতে আগুন ধরে যায়। কুন্তলা ভাবতে থাকে রূপার শাড়িতে আগুন লাগলে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরপর দীপা এসে রূপার শাড়ি থেকে পোড়ানো অংশটা ছিঁড়ে ফেলে ছুঁড়ে মারলে কুন্তলার শাড়িতে গিয়ে পড়ে। তারপর কুন্তলার শাড়িতে আগুন ধরে যায়। কুন্তলা ভাবতে থাকে নিশ্চয়ই দীপা আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, তাই দীপার উপর রেগে গিয়ে দীপা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে কুন্তলা। অন্যদিকে রুদি রেগে গিয়ে সোনাকে বলে, এসব কিছু তোমার জন্যই হয়েছে। রূপা বলে, আমি কি করব? রূপার শাড়িতে আগুন না লাগলে তো তোমার মায়ের এমন অবস্থা হতো না। তারপর কুন্তলা বলে, তোমার মুখ থেকে কথা বের হচ্ছে না, দেখাচ্ছি তোমাকে। রূপা শুনতে পেরে কুন্তলার জন্য গরম দুধ নিয়ে এসে কুন্তলাকে খাইয়ে দেয়। এতে করে কুন্তলার জিহ্বা পুড়ে যায়। রূপা বলে, দুধ মনে হয় খুব গরম ছিল, তা আমি বুঝতে পারিনি। পাশ থেকে রুদি রূপার উপর খেপে গিয়ে চিৎকার করতে থাকে আর বলে, তোমাকে এমন শাসন করব তোমার মাও খুশি হয়ে যাবে। অপরদিকে দীপা আবারও কুন্তলার বাড়িতে আসে সোনা রূপাকে দেখার জন্য। দীপা দেখতে পায় কুমার এই বাড়িতেই রয়েছে, কুমারের মেয়েই হচ্ছে কুন্তলা। তারপর সবার সামনে সবটা ফাঁস করে দেয় রুদি এবং কৃষ্ণ। রুদির কথা শুনে দীপা ভাবতে থাকে এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে, যাতে করে কুন্তলা আর কুমারকে শাস্তি দিতে পারে। এরপর দীপা পুলিশের হাতে তুলে দেয় কুমার এবং কুন্তলাকে। তো বন্ধুরা, কুমারের আসল মুখোশ বের করায় আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।